আমাদের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমাদের জামালপুর জেলাতেও জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতা লক্ষ্যে আমরা ছাত্র সমাজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা প্রোগ্রামে ছিলাম এবং কি সুষ্ঠু এবং সফলভাবে প্রোগ্রামটি করতে সার্থক হয়েছি। কিন্তু পরবর্তীতে আমি যখন আজকে প্রোগ্রাম শেষ করে আর কি বাড়িতে পড়তে যাচ্ছিলাম, পরবর্তী শুনতে পেলাম দুর্ঘটনার বিষয়। তো সাথে সাথে আমি এখানে এসেছি, সব কিছু দেখলাম। আমাদের যে উপরে যারা আছে সবাইকে জানানো হয়েছে। এখন পরবর্তী সময়ে পরবর্তী সিদ্ধান্তগুলো তারাই নেবে। ওকে মেরে মেরে রাস্তা থেকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়। সেখানে পুলিশ থাকা সত্ত্বেও, সেখানে প্রোটেকশন থাকা সত্ত্বেও তারা আমাদের মানে প্রোটেকশন থাকা সত্ত্বেও তারা তাকে রেস্কিউ করার জন্য এগিয়ে আসছিল না। বরঞ্চ আমাদের একজন দায়িত্ববান পুলিশ অফিসার তিনি আমাদের কিছু পোলাপান সেখানে হামলাটাকে প্রতিবাদ করতে গেলে তাদেরকে আটকে বলে কি হয়েছে আমাকে বলো, পিছন থেকে ওরা পালিয়ে যায়। কিন্তু তারা আমাদেরকে ধামাচাপা দিয়ে জিনিসটাকে সলভ করার জন্য চেষ্টা করতেছিল। আমরা চাই আগামী 12 ঘন্টার মধ্যে সেই শনাক্ত করে এবং সিসিটিভি ফুটেজ চেক করে এই অপরাধীকে আইনের আওতায় আনতে, নয়তো আমাদের জামালপুরের ছাত্র সমাজ আমরা আবার কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষ হওয়ার পরে অতর্কিত হামলা চলে আমার উপর। যারা এটা করছে আবিদ সৌরভের পোলাপান। আবিদ সৌরভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাবেক। এখন আমাদের কমিটিটা যেহেতু বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, এরপরে ওর পোলাপান ও চাঁদাবাজির একটা ভিডিও আমি প্রকাশ করেছিলাম গত 2 দিন কি 3 দিন আগে। এরপরে ওইখানে আমি আরও একটা কথা উঠিয়েছিলাম, যেটা এসপি সাহেবকে নিয়ে আবিদ সৌরভ ওই ভিডিওতে স্পষ্ট আবিদ সৌরভের কথা আছে যে এসপি সাহেব নিজে ওনাকে ভেরিফিকেশনের দায়িত্ব দিয়েছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমি আসলে জানতে চাই। একটা প্রশাসনে থেকে এত বড় একটা দায়িত্বপ্রাপ্ত অফিসার কিভাবে ওনাকে এই ভেরিফিকেশনের দায়িত্ব দেয়, এটা ওই চাঁদাবাজির ভিডিওতে স্পষ্ট ছিল। আমি বিগত 3 দিন আগে এটা পোস্ট করেছি। এটা নিয়ে এখন পর্যন্ত কোনো মানে সলিউশন হয়নি। এসপি স্যারের সাথে আমার কথা হয়নি, কিন্তু এসপি স্যারের প্যানেলে যা ছিল ওদের অনেকের সাথে আমার কথা হয়েছে। ওনারা বলছে ব্যাপারটা সলভ করবে। ইভেন আমি এসপি স্যারকে নিয়ে একটা পোস্ট করেছিলাম, যেটা আমাকে ওইটা ডিলিট করানো হয়েছে। তারপর আমাকে এইভাবে বলা হয়েছে এসপি স্যারকে নিয়ে আমার একটা ভুলভ্রান্তি ছিল। ইভেন আমি আমার ভুল স্বীকার করে এসপি স্যারকে নিয়ে আমি ভালো একটা পোস্ট করেছিলাম, কিন্তু এসপি স্যার এখন পর্যন্ত এটা নিয়ে কোনো সলিউশনে আসে নাই। এসপি স্যারকে নিয়ে যে এত বড় একটা কথা বলছে যে এসপি স্যার ওনাকে এই চাঁদাবাজি এইসবের মধ্যে ভেরিফিকেশনের দায়িত্ব দিচ্ছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা এসপি স্যার এখন পর্যন্ত সলিউশন আসেনি। আর আমার উপরে 20-25 জনে হামলা করেছে। আজকে আমাদের এনসিপির একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের শেষে এটার আমি সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। আমি যতটুকু জানি ফৌজদারি মোড়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমি ওই ফুটেজটাও চাই। ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে ওদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।